ওকে, আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে কাজ করা স্টার্ট করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় আপনাদের লাগবে। ওকে, তো এখানে দেখেন এই টেকনিক্স আমি স্টপ হ্যাশ রাখতেছি এবং হচ্ছে মনে করেন সেখানে লিখে দিচ্ছি লার্ন মোর। ওকে, এখন এই লেখাটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, কি প্রপার্টি ইউজ করতে পারি আমরা? আচ্ছা, একজন বললেন যে মার্জিন অটো আর একজন টেক্সট লাইন সেন্টার। আমি এইটাকে ধরলাম টেক্সট লাইন সেন্টার করে দিলাম, কাজ করে করে না। ওকে, মার্জিন অটো কখন ইউজ করা যায়? যখন ওটার স্পেসিফিক কোনো উইথ থাকবে এবং সেটা অবশ্যই 100% এর নিচে হবে। তো আমরা তো আর এইটাকে কোনো উইথ সেট করতে চাচ্ছি না, অথবা মনে করেন যে আমি সেট করলাম উইথ 300 পিক্সেল এবং হচ্ছে মার্জিন অটো সেট করে দিলাম এবং সেভ করতেছি, আসে? তার মানে এটাও কাজ করতেছে না, একটাও কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এর কারণ হচ্ছে মনে করেন যে আমি এর উপরে h1 ট্যাগ নিচ্ছি, দেন রনেমের ফার্স্ট ওয়ার্ড নিচ্ছি। ফার্স্ট ওয়ার্ড নেওয়ার পর এখন আমি h1 কে ধরতেছি, সেকেন্ড থেকে শুরু শেষ করতেছি, দেন হচ্ছে টেক্সট লাইন সেন্টার করে দিচ্ছি। এটা তো আসছে। ওকে, আর এটাতে যদি আপনি উইথ সেট করে মার্জিন অটো করেন, এটাও আসবে, কোনো প্রবলেম নাই। দেখাই আপনাদেরকে। উইথ সে 300 পিক্সেল, দেন হচ্ছে মার্জিন অটো, মাঝখানে প্রপারলি কাজ করতেছে, সমস্যা নেই। সিএসএস এর প্রপার্টি যখন ইউজ করবেন একটু বুঝে ইউজ করার ট্রাই করবেন। এই মুখস্থ ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম। বুঝতে হবে যে প্রপার্টি গুলো কিভাবে কাজ করে। এখানে খেয়াল করেন আমরা দুইটা ট্যাগ ইউজ করেছি, একটা হচ্ছে এইচ মানে হেডিং ট্যাগ এবং হচ্ছে আরেকটা হচ্ছে এই ট্যাগ। কারণ আপনি এখানে H1 ট্যাগে যদি মাউস নিয়ে যান, এটা হচ্ছে একদম বাম দিক থেকে স্টার্ট হয়েছে, একদম ডান দিকে শেষ হয়েছে। তার মানে হচ্ছে H1 ট্যাগ পুরো 100% জায়গাটা দখল করেছে। যেহেতু তার আন্ডারে 100% জায়গা রয়েছে, সে দখল করেছে, ওই জায়গার যে কোনো পজিশনে সে কি করতে পারবে, সেট হতে পারবে, এখানে ওখানে যেখানে মন চায় সে সেখানে যেতে পারবে, যেহেতু পুরো জায়গাটা তার দখলে রয়েছে। আর যদি আপনি এইটাকে খেয়াল করেন, সে কি পুরো জায়গা দখল করেছে? সে কিন্তু পুরো জায়গা দখল করে নাই, সে যতটুকু আছে এতটুকুই দখল করে রেখেছে। ওকে, তো যদি আমরা এই অ্যাটাককে মাঝখানে নিতে চাই, তাহলে এই অ্যাটাককে ওই পাওয়ারটা দিতে হবে যেন সে এখান থেকে এই পর্যন্ত দখল করে নেয়। ওকে, তো এটা আমরা কিভাবে দিতে পারি? আমরা এইটাকে ধরে সেকেন্ড থেকে শেষ করতেছি, ডিসপ্লে ব্লক প্রপার্টি ইউজ করতে পারি। যখন আপনি ডিসপ্লে ব্লক প্রপার্টি ইউজ করবেন, রিলোড দেন, রিলোড দেওয়ার পর ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এখন চেক করেন পুরো জায়গা দখল করেছে কিনা। করেছে, এখন আপনি তাকে সেন্টারে নেওয়ার ট্রাই করেন, টেক্সচার লাইন সেন্টার। বুঝতে পারতেছি? এখন মনে করেন যে H1 ট্যাগ, আপনি চাচ্ছেন যে H1 ট্যাগ এতটুকু জায়গা দখল করবে না। আচ্ছা, আমি এটাকে আবারও সিম্পলি টেক্সট লাইন সেন্টার না, নরমালি এইভাবে রাখলাম আর কি। ওকে, এখন আমি চাচ্ছি যে এই H1 এই লেখাটার পাশে এটাকে এখানে সেট করতে। কারণ এটা কিভাবে সেট হবে? এটা তো ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি ব্লক এলিমেন্টের পাশে সেট হইতে পারে? ইনলাইন এলিমেন্টের পাশেই সেট হতে পারে। ফর এক্সাম্পল, এটাকে পরে আমি যদি এখানে একটা স্পান ট্যাগ নেই এবং এর ভিতরে লরেমের তিনটি ওয়ার্ড ইউজ করি, এই যে তিনটি ওয়ার্ড পাশাপাশি আসছে কেন? কারণ এটাও ইনলাইন এলিমেন্ট, এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, বাট এই চরটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন ব্লক এলিমেন্টের পাশে যদি আপনি ইনলাইন এলিমেন্ট সেট করতে চান, তাহলে ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট করে ফেলতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? এই জয়েন্টটাকে ধরেন, সেকেন্ড শেষ করেন, ডিসপ্লে ইনলাইন ব্লক। যখন আপনি ইনলাইন ব্লক করে দিবেন, এই যে পাশাপাশি চলে আসছে। বুঝতে পারতেছি? ওকে, সে আমরা এখানে ইউএল অ্যালাই ট্যাগ ইউজ করতেছি। ইউএল এবং হচ্ছে কি অ্যালাই, মনে করেন যে এখানে লরেমের একটি ওয়ার্ড, তারপর কপি করতেছি, নিচে নিচে পেস্ট করে দিলাম। আর আপনার কোনো কারণে প্রয়োজন হয়েছে এগুলো সব পাশাপাশি নিয়ে আসা এবং এই বুলেট পয়েন্টগুলো বাদ দেওয়ার, আমরা কিভাবে বাদ দিতে পারি? ইউএল এর ভিতরে যদি কোনো অ্যালাই ট্যাগ থাকে, সেকেন্ড থেকে শুরু শেষ করেন, লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ কলন দিয়ে নান ইউজ করেন। ইউজ করব নান। ওকে, এই চলে গিয়েছে। আপনাকে এখানে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারবেন, লাইক সার্কেল যদি ইউজ করেন, যে সার্কেল এজ লাইক এইচটিএমএল এর যেরকম টাইপ ইউজ করেছিলাম, ওই টাইপ আর ইউজ করবেন না, এভাবে ইউজ করবেন। ওকে, তো আমি যেহেতু রাখতে যাচ্ছি না, নান করে দিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এগুলো পাশাপাশি থাকবে, একটা আরেকটার কি
সাথে সাথে থাকবে। এখন আপনি একটু ইন্সপেক্ট করেন, এখানে পুরো জায়গা দখল করে রেখেছে না? ওকে, তো আচ্ছা, ইউএল এর একটা ডিফল্ট গ্যাপ থাকে, ইউএল এর ভিতরে এলআই আবার পুরো জায়গা দখল করেছে। তো আমরা যদি সিম্পলি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি, আসছে পাশাপাশি আসছে তো যেমন আপনি যে আমি ইনলাইন ব্লক ইউজ করতে চাচ্ছি না, শুধুমাত্র আমি ইউজ করলাম ইনলাইন, সেভ করা আসছে। তো আপনি ইউএল এলআই কে যদি পাশাপাশি রাখতে চান, আপনি ইচ্ছা করলে ইনলাইনের ইউজ করতে পারবেন, অথবা হচ্ছে কি ইনলাইন ব্লক ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। পার্থক্য মূলত হচ্ছে একটু গ্যাপের, যদিও এখানে গ্যাপটা বোঝা যাচ্ছে না কারণ এলআই একটা ডিফল্ট গ্যাপ থাকে, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। ওকে, আমি অন্য একটা ট্যাগে অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল সেটা অন্য সময় আপনারা বুঝতে পারবেন, আমি জাস্ট এখন এভাবে আপনি বোঝার ট্রাই করেন। যখন আপনি এলআই ইউজ ইনলাইন ব্লক যখন আপনি ইউজ করবেন তখন একটা গ্যাপ থাকবে, ছোট্ট একটা গ্যাপ থাকবে। আর ইনলাইনটা হচ্ছে নরমালি টেক্সটের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু যদি আপনি কোনো এরিয়াকে ইনলাইন করেন তাহলে কাজ করবে না। এক্সাম্পল এভাবে চিন্তা মনে করেন যে বক্স 1 নিচ্ছি, দেন হচ্ছে কপি করতেছি, কপি করার পর একবার দুইবার বক্স 2 নিচ্ছি, এবং হচ্ছে এখানে বক্স 3 নিচ্ছি। স্ট্যান্ডার্ড সিএসএস এ রাখি, বক্স 1 কে ধরতেছি, সেকেন্ড থেকে শুরু শেষ করব, হাইট সেট করছি, ফর এক্সাম্পল 200 পিক্সেল, which is same red color, এটাকে জাস্ট কপি করলাম একবার দুইবার, বক্স 2 এবং হচ্ছে বক্স 3, ব্যাকগ্রাউন্ড রেড না দিয়ে এখানে মনে করেন যে গ্রিন দিচ্ছি, আর এই জায়গায় হচ্ছে ইয়েলো দিচ্ছি। ওকে, এখানে দেখেন যে রেড গ্রিন ব্লু তিনটা আমরা এরিয়া নিলাম। এখন আমি চাচ্ছি এগুলোকে পাশাপাশি সেট করতে, একটা পাশে আরেকটা, আর এগুলোর উইথ গুলো ছোট করে ফেলতে। ওকে, এখন 100% এরিয়াকে যদি আপনি 3 ভাগ করেন তাহলে কত হয়? 33.33%। 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবেন, এই যে ছোট হয়ে গিয়েছে। এখন আপনি এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছেন। এখন পাশাপাশি কিভাবে নিয়ে আসবেন? আপনি পুরো জায়গা দখল করে দিয়েছে না, দীপ্ত পুরো জায়গা দখল করে নিছে, এটাও পুরো জায়গা দখল করেছে, এটাও পুরো জায়গা দখল করছে। ফ্লোট না, ফ্লোট আমরা এখন ইউজ করব, আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারো। ইনলাইন ব্লক ইউজ করলে পাশাপাশি চলে যাবে, কেন যায় না এখানে? এর কারণ হচ্ছে এখানে একটু গ্যাপ রয়েছে, এই যে এই জায়গায় গ্যাপ রয়েছে, 100% এর থেকে বেশি হয়ে গেছে, এটা 33.3% জায়গা এখানে পাচ্ছে না, এই জন্য এটা কি আসছে, নিচে নেমে আসছে। and ডিসপ্লে ইনলাইন ব্লকের মাধ্যমে আপনি পাশাপাশি নিয়ে আসতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। বাট এখানে যদি আপনি ডিসপ্লে ইনলাইন ইউজ করেন, কাজ করে ডিসপ্লে ইনলাইন কিন্তু কাজ করে, মানে ডিসপ্লে ইনলাইন ইউজ করতেছে নরমাল টেক্সট পারপাসে, টেক্সট কে যদি আপনি পাশাপাশি নিয়ে আসতে চান, কিন্তু কোনো এরিয়াকে আপনি পাশাপাশি নিয়ে আসতে পারবেন না ইনলাইন ইউজ করে। ওকে, তো আমি আবারও এখানে ইনলাইন ব্লক ইউজ করতেছি, সেম। আচ্ছা, যেহেতু এই এরিয়াটা আসছে, আমরা আরো কিছু প্রপার্টি এখানে দেখে ফেলি। ফর এক্সাম্পল রিটার্ন ট্যাগ নিয়েছি, ল এর তিনটি ওয়ার্ড আবার রয়েছে, স্ট্যান্ডার্ড সিএসএস সিস্টেম, দেন হচ্ছে h1 ট্যাগকে ধরেন। এখন এই h1 ট্যাগকে মনে করেন যে আপনি ডান দিকে সেট করতে যাচ্ছেন, এখানে আপনারা অলরেডি জানেন যে টেক্সট অ্যালাইন রাইট ইউজ করে করা যায়। আচ্ছা, h1 দিলে আপনাদের একটু বুঝতে প্রবলেম হবে। সেকেন্ড বক্স 4 নিয়েছি, বক্স 4 সেকেন্ড থেকে শেষ করতেছি, যেটার সরি এখানে তো সিএসএস না। আচ্ছা, এটা এত কমপ্লিকেশনে যাওয়ারই দরকার নেই, এভাবেই বোঝেন। লরেমের তিনটা ওয়ার্ড, এখানে আমি যাচ্ছি, h1 কে ধরলাম। আপনারা জানেন যে এটা ইজিলি কাজ করে, টেক্সটাইল এন্ড রাইট, কোনো প্রবলেম নেই। ওকে, এটা ছাড়াও আপনি আরেকটা প্রপার্টির মাধ্যমে ডানে সেট করতে পারবেন, ফ্লোট ইউজ করে ফ্লোট রাইট। এখন ফ্লোট রাইট যখন ইউজ করতেছেন, এখানে কিন্তু জায়গা খালি নাই, তারপরে কি হয়েছে, এই জায়গায় চলে গিয়েছে না, এটা আরেকটা এরিয়ার উপরে চলে গিয়েছে। আচ্ছা সরি, এখানে আরেকটা এরিয়া না, এটাকে তো অলরেডি আমরা ছোট করে ফেলেছি, ছোট করে ফেলছে না 33 পয়েন্ট। এখন তো সে পুরো জায়গায় দখল করে নেয়, আপনি ইন্সপেক্ট করেন, চেক করে নেন, এই যে বক্স 2 এটা হচ্ছে কি বক্স 3, তার মানে এখানে জায়গাটা খালি না, এই জন্যই সে এখানে সেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি সেটা থাকো এই জায়গায়, হ্যাঁ, এটার এরিয়াটা আমি 30% করে দিলাম, এটা তো বুঝতে পারতেছি। ফ্লোট রাইট, দেন ফ্লোট লেফট ইউজ করেন, বাম দিকে চলে আসছে। এটার আরেকটা ভ্যালু রয়েছে, ভ্যালুটা জেনে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। ওকে, না ইউজ করতে পারবো আমরা
নান নান মানে হচ্ছে লেফটও কাজ করবে না, রাইটও কাজ করবে না, টেপার যেটা থাকে ওটা কাজ করবে। ওকে, তো ফ্লোটের তিনটা ভ্যালু আমরা দেখলাম। আর এখানে মনে করেন আপনি 33.333% রাখতে যাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে একদম পাশাপাশি সেট হতে কোনো গ্যাপ থাকবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ না করে, আমি ডিসপ্লে ইনলাইন ব্লক বাদ দিচ্ছে, আপনি ফ্লোট ইউজ করতে পারেন। ওকে, ফ্লোট কলম দিয়ে হচ্ছে লেফট। এখন যখন আপনি ফ্লোট লেফট ইউজ করবেন, কাকে ফ্লোট লেফট করেছেন? রেড বক্সকে। এখন বক্স টু গ্রিন, এটা কিন্তু এখানে নাই। ওকে, তো যেহেতু আপনি ফ্লোট লেফট করে, ফ্লোট লেফট কেন করলাম আমরা? ফ্লোট লেফট আমরা এই জন্যই করলাম, এই বক্সটাকে আমরা বলে দিলাম সেই জন্য এখন আর পুরো জায়গা দখল করে না রাখে, সেই জন্য জায়গা ছেড়ে দেয়। তো আমরা ইন্সপেক্ট করি এখানে, তাহলে আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এই যে বক্স ওয়ান, সে কি পুরো জায়গা দখল করছে? করে নাই তো। ওকে, এখন প্রবলেমটা হচ্ছে যে বক্স টু তার ভিতরে চলে গিয়েছে। ওকে, এখন তার জায়গার ভিতরে ঢুকে গিয়েছে। এখন আপনি এই বক্স টু কে যদি এখানে নিয়ে আসতে চান, তাহলে বক্স ওয়ান কে বলতে হবে, আচ্ছা বক্স ওয়ান না সরি, বক্স টু কে বলতে হবে, কারণ বক্স টু এটার ভিতরে রয়েছে। বক্স টু কে আপনি বলবেন ওভারফ্লো ফিগার। ওভারফ্লো ফিগার এটা দিয়ে মানে মিন করে কি? মিন করে হচ্ছে যে এই বক্স টু এর উপরে কোনো কিছু যেন কোনোভাবে ফ্লো করতে না পারে, কোনো কিছু যেন আসতে না পারে। তো যেহেতু বক্স টু এর উপরে এটা ছিল, এটাকে সে সরাতে পারবে না, কারণ এটা অলরেডি কি রয়েছে? ফ্লোর লেফট রয়েছে, যার কারণে সে নিজেই ডান দিকে চলে আসছে। ওকে, একইভাবে আপনি বক্স টু কে আবার ফ্লোট সেট করেন। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, ওকে, যদিও এটা এখানে বোঝা যাচ্ছে না যে এটা কতটুকু জায়গা, মানে যতটুকু আছে এতটুকুই দখল করতেছে, যেহেতু উইথ 33.33% এক্সট্রা জায়গা দখল করে নাই। তারপরে যদি আপনি এরপরের এরিয়াটা এখানে সেট করতে চান, ফ্লোটই করতে হবে আপনাকে এখানে। ফ্লোট লেফট, নিচেরটা সেম কাজ হবে, এটার ভিতরে চলে যাবে। এখন এই বক্স টু কে আবার বলতে হবে, না চলে গেছে কোনটা? বক্স থ্রি, যেটা ভিতরে চলে গেছে ওটাকে বলতে হবে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন, তাহলে এটা দেখবেন যে পাশাপাশি চলে আসবে। বুঝতে পারতেছি? তো এইভাবে আপনারা যদি একদম গ্যাপ ছাড়া পাশাপাশি রাখার প্রয়োজন হয়, ফ্লোট ইউজ করতে পারেন। আর যদি গ্যাপ রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন। ওকে, ডিসপ্লের আরেকটা ভ্যালু হয়, হ্যাঁ এটাও বলে দিই, মনে রাখেন। H1 ট্যাগকে ধরে আমি সেকেন্ডটাকে শেষ করলাম, দেন হচ্ছে ডিসপ্লে নাম। ওকে, ডিসপ্লে আরো ভ্যালু হয়, গ্রিড তৈরি করার জন্য ডিসপ্লে ইউজ করতে হয়, পরবর্তীতে আমরা দেখব। আপাতত এই চারটাই মনে রাখেন।